আমার পাশে যে ছেলেটা দাঁড়িয়ে আছে ওর নাম মোহাম্মদ জাহিদ। ও বাড়ি শিবপুর শান্তিরহাট, ভোলা সদর উপজেলার শিবপুর শান্তিরহাট ওর বাড়ি। ও এই দক্ষিণ ইলিশায় হাফিজিয়া মাদ্রাসায় ও পড়াশোনা করেন। এখানকার যিনি মাদ্রাসার পরিচালক রয়েছেন তার মানে পরিচালনাধীন এই প্রতিষ্ঠানে মানে নিজ খরচে উনি বিভিন্ন সহযোগিতার মাধ্যমে এই জাহিদের ভরণ পোষণ দিয়ে থাকেন। হয়তো জাহিদের পরিবার যারা আত্মীয় স্বজন রয়েছেন তারাও কিছুটা সহযোগিতা করেন। জাহিদের বাবা বাবা মৃত্যুবরণ করেছেন, মাও মারা গেছেন। বাবা মা দুজন মারা গেছেন। জাহিদের বাবা মা দুজনই এই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। হয়তো মহান রাব্বুল আলামিন এই জাহিদের এই দিনী শিক্ষার মাধ্যমে বা এই কোরআন শিক্ষার কারণে হয়তো জাহিদের বাবা মাকে তিনি জান্নাতবাসী করবেন। আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন। তো এই জাহিদের বিষয়টি যখন আমি আমার ফেসবুকে তুলে ধরেছিলাম তখন এই আমাদের ভোলা সদর উপজেলার চন্নাবাদের একজন ব্যবসায়ী নুরে আলম ভাই তিনি এই জাহিদের যে মাসিক যে ভরণ পোষণ এইটা তিনি দায়িত্ব নিয়েছেন। তিনি আমাকে বলেছেন যে তিনি যতদিন তার সামর্থ্য থাকে তিনি জাহিদের পাশে দাঁড়াবেন এবং যিনি মাদ্রাসার পরিচালক রয়েছেন হাফিজ মাওলানা আরিফ হোসেন, এই আরিফ হোসেনের সাথেও তিনি কথা বলেছেন এবং প্রতি মাসের 5 তারিখে জাহিদের জন্য তিনি যে বরাদ্দটা রেখেছেন তিনি পাঠাবেন এমনটাই তিনি আমাদেরকে জানিয়েছেন। প্লাস এই মাদ্রাসার যিনি পরিচালক তার কাছে তিনি জানিয়েছেন। তো আমি আসলে আপনাদের সকলের কাছে একটাই প্রত্যাশা থাকবে, আপনাদের আশেপাশে যে জাহিদরা রয়েছেন এই জাহিদদের পাশে আপনারা যতটুকু সম্ভব নিজের সামর্থ্য অনুযায়ী এই জাহিদের পাশে দাঁড়াবেন। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি এতিম ছিলেন এবং তিনি বলেছেন যে এতিমদের তুমি সহযোগিতা না করতে পারলেও তাদের মাথায় হাত বুলিয়ে দিও এবং তাদের পাশে তুমি দাঁড়িয়েও। তো আমরা চেষ্টা করব আমাদের সমাজে এই জাহিদরা যাতে অবহেলিত না হয়। আমাদের যাদের সন্তানদেরকে আমরা যেভাবে যেই চোখে দেখি এই জাহিদদেরকে আমরা সেই চোখে দেখব, এই প্রত্যাশাই আমি আপনাদের সকলের কাছে রাখছি। আমি এখন কথা শুনবো এই মাদ্রাসার যিনি পরিচালক, যার পরিচালনাধীন প্রতিষ্ঠানে জাহিদ থাকেন, সে আরিফ হোসেনের কাছে। আসলে আরিফ ভাই, আপনাকে যে নুরে আলম ভাই কি বলেছেন জাহিদ সম্পর্কে? জাহিদ সম্পর্কে বলতে জাহিদের ভরণ পোষণ সে দিবে প্রত্যেক মাসে 1500 টাকা করে জাহিদের জন্য সে দিবে আর কি। আমি মানে অত্যন্ত খুশি হলাম যে তিন ছাত্র তার উসিলা পড়তেছে যখন ওনাকে নিয়ে আসছে, অন্যান্য যখন আমার হাতে ধরে বলছে যে বাবা কেউ নাই, আপনার পারলে একটু রাখেন, আমি তাকে বুঝতে আশ্চর্য রাখছিলাম। আলহামদুলিল্লাহ আমার চোখের পানি চলে আসতেছে। ওর মানে ইতিহাস, ওর আম্মা মানে ওকে 2 দিনের রেখে ওর আম্মা মারা গেছে, তারপর আব্বা ও কি দুনিয়া থেকে চলে গেছে, একদম এতিম। ওর মতো সন্তান মনে হয় আমার মনে জীবনে লাইফে আর আমি কখনো দেখি না। আলহামদুলিল্লাহ আমি শুরু থেকে কি কোনো বেতনাদি কোনো কিছু নিচ্ছি না, আমার পক্ষ থেকে যে দিন সম্ভব আমি তার ভরণ পোষণ দিচ্ছি। আর আলহামদুলিল্লাহ আমার এক ভাই দায়িত্ব নিয়েছে, আমি অনেক খুশি। আসলে আমি কি বলবো, বাসা হারিয়ে ফেলেছি। মাত্র আমি এটা জানতাম না, মাত্র শুনলাম যে মাত্র 2 দিন বয়সে আরিফ তার মাকে হারিয়েছেন। এরপরে অ্যাক্সিডেন্টে বাবা মৃত্যুবরণ করেছে। এই জাহিদ এই পৃথিবীর জমিনে একজন হতভাগা এবং খুবই একজন মানে আমার মানে বলার ভাষা হারিয়ে ফেলেছি। এই জাহিদের জন্য নুরে আলম ভাই যে বরাদ্দটা রেখেছেন আমি আশা করি, আমি ব্যক্তিগতভাবে আমার সামর্থ্য অনুযায়ী আমি সবসময় চেষ্টা করব এই জাহিদের পাশে থাকার জন্য। এবং এই জাহিদদের মতো যারা আপনাদের পাশে আছেন, আপনাদের এলাকায় আছেন, এই জাহিদদের পাশে আপনারা দাঁড়াবেন। এবং যিনি আরিফ ভাই রয়েছেন, আপনি যথেষ্ট জাহিদের জন্য করেছেন, তা আপনার প্রতি ব্যক্তিগতভাবে আমার অনুরোধ থাকবে জাহিদের কোনো গুরুত্বপূর্ণ কোনো প্রয়োজন হলে আমাকে আপনি জানাবেন। এবং এই জাহিদের আপনার যে মাদ্রাসার যে অন্য শিক্ষার্থীরা রয়েছে তাদের থেকে ব্যতিক্রম ভাবে জাহিদদের দেখবেন, এটা আপনার প্রতি আমাদের দাবি ও অনুরোধ রেখে শেষ করছি।